হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এমনিতে স্পেশাল কিছু নেই, কিছু হবেও কিনা জানি না, লেটস সি। সো আপাতত ব্রেকফাস্টের টাইম, আর আজকে ব্রেকফাস্ট দেখি কি হচ্ছে। ওকে, আজকের ব্রেকফাস্ট মুড়ি আর বোঁদে। আর এই যে বোঁদে, এটা হলো মৌচাকের, সেই বারাসাতের, তাই তো? বারাসাত মৌচাক থেকে বাবা এনেছে। বাবা মিষ্টি দেখলে সামলাতে পারে না, তো এটাই নিয়ে এসছে। A few minutes later. তো আজকে করছি হলো গিয়ে পটল বাটা, মা আমায় বলে দেবে। মায়ের ইনস্ট্রাকশনে আমি করব। আমি মাকে বললাম যে না, আজকে একটু আমি রান্না করবো। এতদিন মা করেছে, আমিও একটু রান্না করি। তো পটল বাটা করব। আর কি করবো, ওই কি যেন বলছিলে, পোস্ত পোস্ত ভাপা না? দেখা যাক ওটা। আগে তো পটল বাটাটা করি। তো এই পটলগুলোকে কাটবো গোল গোল করে, তারপর মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেবো। মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। মা এদিকে কুমড়ো কাটছে, জানি না কবে করবে। পাপা কালকে কুমড়ো, এক বড় কুমড়ো নিয়ে এসছে। তো এবার কাটি, কাটা হয়ে যাওয়ার পর দেখা হবে। সো পটল কাটা ডান, ওই মিক্সির এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে লঙ্কা দিবি। লঙ্কা দেবো। আহ, মাই তারপর বলছে শুনি। হ্যাঁ, লঙ্কা দিবি আর অল্প নুন দিবি। হুম অল্প নুন দিবি। হুম মানে স্বাদ মতো যেটা। তা আমি দেখিয়ে দেবো নুনটা কতটা দিবি। আর 3 চামচ চিনি দিবি। হুম আর তোর 3 চামচ চিনি, একটু গরম মশলার গুঁড়ো, হুম এই দিয়ে একবারে পেস্ট হবে। ওকে। এই পটল বাটা জিনিসটা আমার হাতে, আহ, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যত আছে, মানে যদি প্রত্যেককে আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে এক বাক্যে বলবে যে এটা তাদের প্রিয় খাদ্য। তো তারা এটা নিরামিষ খায়। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এর মধ্যে রসুন দিয়েও বাটতে পারেন, আবার রসুন ফোড়ন দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা দেই না। যেহেতু আমার শাশুড়ি মা বিধবা ছিলেন, উনি নিরামিষ খেতেন, সেই জন্য আমি এটা নিরামিষই করি। আর সবাই নিরামিষটাই পছন্দ করে। আর কুচো চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভেজে এটা করা যায়, সেটাও কিন্তু খুব দারুণ টেস্ট হয়। আপনারা সেটাও ইচ্ছে করলে করতে পারেন। এই যে পটল বাটা হয়ে গেছে। তো বাটা তো হয়ে গেছে, এবার মা বলছে আগে ওই পোস্ত, যেটা বলছিলাম পোস্তর ভাপা, তাই তো? হ্যাঁ, শুধু পোস্ত বাটা ভাপা। পোস্ত বাটা ভাপা। তো হুম। ওটা আবার বেটে নিই মিক্সিতে, তো ওইটা আগে করে নিয়ে তারপর পটলের এটা করবো। ঠিক আছে। তো ছোট গ্রাইন্ডার ইউজ করতে হবে, কারণ বড়তে তো হবে না। তো এর মধ্যে ক চামচ দেবো পোস্ত? 4 চামচ তো দেব। ঠিক আছে, 4 চামচ পোস্ত, সঙ্গে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে তাহলে ওটা। একেবারে মানে ব্যাপারটা একটু অনেকটাই এগিয়ে যায়, এই আর কি। তা বাটা যাক। তো এখানে 8 চামচ পোস্ত আছে, আমরা বলেছিলাম 4 চামচ, কিন্তু দেখলাম কম হয়ে যাবে, তো এখানে 8 চামচ আছে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে তারপরে ঘোরাবো আবার। এদিকে সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ আছে আর ওই পোস্ত যে বাটাটা বেটেছি। তো এইদিকে আবার কড়াইয়ের মধ্যে জলও নিয়ে নিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে রেখেছি, কড়াইটা বসাই। সেই কড়াই বসিয়ে নেওয়ার পর এবার এইটাকে, ও তুমি করে দিচ্ছ তা? হ্যাঁ, এক হাতে ক্যামেরা। এই টিফিন কৌটোটা কিন্তু ঐতিহাসিক টিফিন কৌটো। হ্যাঁ, এটা আমার ছোটবেলাকার টিফিন কৌটো, বহুত বহুত পুরনো, বুঝতেই পারছো, অবস্থাও খুব খারাপ। প্রাচীন যুগের। হুম। কিন্তু জানি না কেন এই এই টিফিন কৌটোটার মধ্যে এইসব বাটা বা এইসব কিছু করলে, ভাপা, বাটা না ভাপা করলে না আলাদাই একটা টেস্ট লাগে। কিসের জন্য জানি না, হয়তো পুরো অনেকদিন আগেকারের বলে না কিসের জন্য জানি না। তো এটা ঢেকে নিলাম, দেখতেই পাচ্ছ টিফিন কৌটোর অবস্থাটা। তো এবার গ্যাসটা সিমে রেখে দিয়েছিলাম, তো এটা মাঝখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এই যে বসিয়ে দিলাম। এবারে আবার সাইডে চলে আর গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার কত মিনিট মা?
মিনিট? 15 মিনিট তো থাকুক। 15 মিনিট। ওকে, 15 মিনিট পর দেখা হবে। 15 মিনিট পর দেখা হবে। এটা কাপ দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া। এদিকে পোস্ত বাটার কিন্তু গন্ধটা কিন্তু মানে পোস্ত ভাপা, সরি বাটা বলছি, ভাপার কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে বেশ সুন্দর। এটা তো আর গন্ধ তো আর আমি দেখাতে পারবো না, বলেই বোঝাতে পারি। A few minutes later. তেলটা দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল লাগবে, ওই তেলটা দেওয়া ডান। এবার তেলটা গরম হওয়ার পর ওই যেটা পটল বাটাটা সেটা দিয়ে, তো কালো জিরেও দিয়ে দিয়েছি। আমি এখানে স্ট্যান্ডটা রাখতে পারছি না, নাহলে আপনাদের ভালো করে দেখাতে পারতাম। তো এবার এটা রেডি আছে, এটা দিয়ে দেবো। কতটা? খিচুড়ি একটা প্রথম আছে। এতটা? আর একটু। হ্যাঁ। হুম ব্যাস এবার ওটা শুকোতে থাকবে, হ্যাঁ? হুম ব্যাস শুকিয়ে যখন কালার চেঞ্জ হয়ে যাবে হুম। তখন নাড়তে হবে। এখন আপাতত নাড়তে হবে। হ্যাঁ। একটু ফ্লেম বাড়িয়ে নে। এই বাটা বা এইসব জিনিসটা খেতে হেভি লাগে আমার। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এবার পুরোপুরি চেঞ্জ হয়ে গেলে তাহলেই হয়ে যাবে, তাই না? হুম। এইটা দিয়ে অর্ধেক ভাতই আমাদের খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমাদের দুজনেরই অবস্থা খারাপ গরমে, কিন্তু বাইরে একটু মেঘলা করেছে, বৃষ্টিটা নামলে হয়, একটু টানা বৃষ্টি হবে। A few minutes later. পটল বাটা রেডি। তো আজকের মেনু তো তাহলে এইদিকে পটল বাটা, ওইদিকে কি বলে পোস্ত ভাপা। তো পোস্ত ভাপাটা এখনো খুলিনি, কারণ টিফিন কৌটোটা তো গরম, তো ওটা ঠান্ডা হলে তখন খুলে আপনাদের দেখাবো। আর এদিকে টক ডাল কালকে মা রান্না করেছিল, ওইটা আছে। তো আজকের মেনু একদম সেট। সেদিনকে আম পুদিনা করে রেখেছিলাম, আম পুদিনা শরবত, তো সেটা বললাম যে মা চলো খাই। আর তো এক নিঃশ্বাসে খাওয়া হয়ে গেছে। প্লাস ঘরের মধ্যে এখন আলো জ্বালাতে হচ্ছে, বাইরে এত অন্ধকার, প্রচন্ড অন্ধকার বাইরে। মানে প্রচন্ড না, মানে ওই আর কি অন্ধকার, আমি একটু বেশি এক্সট্রা বলে দিই। বাহ, বেশ ভালো হাওয়া দি। ভাই, আকাশ তো ভালো রকম আসছে বৃষ্টি। কালকে আবার এই টপটা পড়ে এখানে মাটিও পড়ে গেছে, এই ডান্ডাটাকে সাইডে সরাতে হবে, মাটিগুলোকেও পরিষ্কার করতে হবে এখন। তো ভালো, বৃষ্টি হলেই ভালো। ও হেভি বৃষ্টি আর ঝড়। A few minutes later. এই যে পোস্ত ভাপা প্রথমবার তৈরি করলাম মায়েরই সাহায্য নিয়ে। দেখেই খেয়ে মানে মনে হচ্ছে পুরো ভাত এটা দিয়েই খেয়ে। আর তো যা বলেছিলাম, ওই যে টক ডাল, আর এটা তো আগেই দেখিয়েছি, এটা এখন এই স্ট্যাটাস হয়ে গেছে। আহা। One eternity later. দুপুরে তো ফাটাফাটি খাওয়া হলো, হেভি খাওয়া হলো, প্লাস বৃষ্টিটাও খুব ভালো হচ্ছিল। আমি তো ভাবছিলাম যদি টানা বৃষ্টি হয়ে যেত তাহলে মাকে বলতাম খিচুড়ি বানিয়ে দাও রাত্রে। আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, খিচুড়ি ডিমের অমলেট। টানা বৃষ্টি হলে ওটাই হলো গিয়ে মেনু। এই, আর আজকে এখন অনেক মানে মাথাটা ব্যথা ব্যথা করছিল, তাই মারও ভাল লাগছিল না, বললাম একটু কফি করি, কড়া করে, ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, কফি খেতেও কোনো আপত্তি নেই। তো কফি করেছি এবার। তো আজকের ব্লগ এই অবধি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।